গত মাসে আপনি কতগুলো ইউটিউব ভিডিও দেখেছেন? ১০০টা, ১৫০টা? কনগ্রাচুলেশনস, আপনি এখন অফিসিয়াল একজন ফুল টাইম ভিউয়ার আর পার্ট টাইম ড্রিমার। কিন্তু আসল ভয়টা কোথায় জানেন? ভিডিওগুলো দেখে আপনি ভাবছেন আমি অনেক প্রোডাক্টিভ দিন কাটাচ্ছি, অথচ সত্যিটা হলো আপনার ব্রেন আসলে একটা ফাঁদে পড়ে আছে। আজকে আমি এমন ৬টা ডেঞ্জারাস মেন্টাল ট্র্যাপের কথা বলবো যেগুলো আপনাকে জীবনে আটকে রেখেছে আর আপনি বুঝতেই পারছেন না। অ্যান্ড ট্রাস্ট মি, এই ভিডিও দেখার পর আপনি আর কখনো আগের মতো ভাবতে পারবেন না। আচ্ছা, আপনি কি সিয়ামের গল্প শুনেছেন? সিয়াম, যার বয়স ৩২ বছর, সে ঢাকায় একটা কর্পোরেট অফিসে জব করে। প্রতিদিন সকাল ৮টায় বাসা থেকে বের হয় আর রাত ৯টায় বাসায় আসে। সে তার অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, মাসে ৫০,০০০ টাকা ইনকাম। খারাপ না, তাই না? কিন্তু সিয়াম খুশি না। প্রতিদিন মনে মনে একই কথা বলে, চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না, আমি একদিন নিজের বিজনেস করব। চাকরির বিরক্তি থেকে বাঁচার পারফেক্ট স্কেপিজম হচ্ছে এটা বলা নিজেকে, চাকরি বাকরি ভালো লাগে না, ব্যবসা করব। চাকরিতে কষ্ট দেখে বেশিরভাগ মানুষই এই স্বপ্ন দেখে, ভাবে বিজনেস চাকরি থেকে সহজ হবে। যাই হোক, একদিন রাতে সিয়াম ফোনে রিলস স্ক্রোল করছিল। হঠাৎ এক রিল তার চোখে পড়ল। রাহি নামে এক ছেলে গ্রাম থেকে উঠে এসে কোটি টাকার বিজনেস দাঁড় করিয়েছে মাত্র ২৫ বছর বয়সে। সিয়ামের চোখ চকচক করে উঠল এটা দেখে। মনে হলো সেই পারলে আমিও পারবো, আমার তো ডিগ্রিও ভালো আছে, ইংলিশেও ভালো, আমি কেন পারবো না। এরপর থেকে সিয়ামের ডেইলি রুটিন হয়ে গেল ইউটিউবে ভিডিওস দেখা, হাউ টু স্টার্ট বিজনেস ইন বাংলাদেশ, বেস্ট প্যাসিভ ইনকাম আইডিয়াস, ড্রপ শিপিং ভার্সেস অ্যাফিলিয়েট মার্কেটিং ভার্সেস ইউটিউব, কোনটা ভালো হবে, বিজনেস উইথ নো মানি, ফেসলেস ইউটিউব চ্যানেল। শুধু তাই না, ফেসবুকেও বিভিন্ন গ্রুপে জয়েন করে ফেললো সিয়াম, যেখানে অন্যরা তাদের সাকসেস স্টোরি শেয়ার করছে। এখন জব থেকে আসার পর সিয়ামের একটাই কাজ থাকে, ইউটিউবে ভিডিওস দেখা আর ফেসবুক স্ক্রোল করা। না, সময় নষ্ট করার জন্য না, অন্যের থেকে শেখার জন্য, নতুন নতুন কিছু জানার জন্য। এটা করতে করতে বেশ কিছু মাস পার হয়ে গেল। প্রথম কয়েকদিন সিয়াম খুব উৎসাহী ছিল, ভাবছিল এবার আমি করে ফেলবো। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। এখন তার চিন্তাগুলো, আশাগুলো একটু একটু খোলা হওয়া শুরু হতে থাকে। তারপর সে নিজেকে বলল, আজকের কাজটা শেষ করি, তারপর কাল থেকে একদম সিরিয়াস হব। আগে আরেকটু রিসার্চ করি, ড্রপ শিপিং করবো ভাবছিলাম, কিন্তু এই ভিডিওতে বলছে এক্সপোর্ট ইম্পোর্ট ভালো না, ডিজিটাল মার্কেটের ডিমান্ড বেশি। ও, ট্রেডিংয়ে গেলে তো অনেক টাকা, তাহলে সেদিকেই যাই। তারপর আরও কিছু মাস এভাবেই কেটে যায়। পরে সিয়াম ভাবে আরেকটা কোর্স কিনি, তারপরে শুরু করে ফেলবো। আর এটাই হচ্ছে আমাদের প্রথম মেন্টাল ট্র্যাপ, যেটা হচ্ছে ওভার থিঙ্কিং ট্র্যাপ। সিয়াম ওভার থিঙ্কিং করেই যাচ্ছে, পারফেক্ট সময় অপেক্ষা করছে, এমন একটা বিষয় যেন কেউ এসে তাকে বলবে, ভাই অনেক শিখছো, এখন অ্যাকশন নাও। সিয়াম এখনো এক ছোট পুকুরের মাছ হয়ে আছে, কিন্তু বড় সমুদ্রে যেতে সে ভয় পাচ্ছে, মানে সে অ্যাকশন নিতে পারছে না। কারণ চাকরির মতো জায়গায় একবার মানুষ স্টেবল ইনকাম আর সেফটির মতো মজা পেয়ে গেলে, সমুদ্রে যতই মাছ থাকুক, সেই আনস্টেবিলিটি আর ঝড়ের ভয় অনেক মানুষ শত ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যবসায় নামতে পারে না। এই ওভার থিঙ্কিং ট্র্যাপ থেকে বের হওয়ার বেস্ট সলিউশন হচ্ছে ২৪ ঘন্টার রুল ফলো করা। বেশিরভাগ ডিসিশন ২৪ ঘন্টার মধ্যে নিয়ে ফেলতে হবে। ফর এক্সাম্পল, আপনি ভাবছেন আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাবেন, ভিডিও বানাতে চাচ্ছেন, কিন্তু ভিডিওর পর ভিডিও দেখে যাচ্ছেন আর কোর্সের পর কোর্স করছেন বেস্ট ভিডিও বানানোর জন্য। সেটা না করে যা জানেন, যা জেনেছেন সেটা দিয়েই শুরু করে দিতে হবে। ইমপারফেক্ট অ্যাকশন ইজ বেটার দ্যান নো অ্যাকশন। অ্যাটমিক হ্যাবিটস এই বইটার লেখক জেমস ক্লিয়ার বলেন, আপনার প্রতিটা অ্যাকশন, অর্থাৎ যেটা করেন, সেটা একটা ভোট আপনি কেমন মানুষ হতে চান সেই দিকে। আচ্ছা, আবার সিয়ামের কাছে ফিরে যাই। এই লার্নিং করতে করতে সিয়ামের ৮ মাস হয়ে গেল। এই ৮ মাস পর একদিন সিয়াম তার ফোনের স্ক্রিন টাইম দেখে অবাক হয়ে গেল। মানে সে কত সময় ফোনে কাটাচ্ছে। সে দেখলো গত সপ্তাহে সে ২৮ ঘন্টা ইউটিউব দেখেছে, আর এখনও কোনো অ্যাকশানই নেওয়া হয় নাই তার। তারপর আবার ভিডিও দেখতে গেল যে কিভাবে শুরু করবে।
তারপর আরেকটা ভিডিও দেখতে গিয়ে সিয়াম দেখলো একটা 22 বছরের ছেলের ভিডিও, যে মাত্র 6 মাসে ই-কমার্স বিজনেস করে $10,000 ইনকাম করছে। এটা দেখে সিয়ামের সেই মন খারাপ। সিয়াম নিজেকে বলল, ইস, আমি কি মিসটাই না করলাম। 6 মাস আগে আমিও তো ই-কমার্স বিজনেস শেখা শুরু করেছিলাম। এই একটাতেই লেগে থাকলে আমিও এখন মাসে 10 লাখ টাকা ইনকাম করতাম। এখন তার সেই আশা, সেই ভরসা ভরা জার্নিতে অ্যাড হলো আফসোস, ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন। আর এটাই হচ্ছে দ্বিতীয় মেন্টাল ট্র্যাপ, কমফোর্ট জোন ট্র্যাপ। আমাদের ব্রেন ইভলভই হয়েছে সারভাইভের জন্য, গ্রোয়ের জন্য না। ব্রেইনের একটা প্রাকৃতিক সিস্টেম আছে, রিস্ক অ্যাভয়েডেন্স মেকানিজম। যখন আপনি নতুন কিছু করতে চান, যেমন ব্যবসা শুরু করা, ইউটিউব ভিডিও বানানো, নিজে কিছু শুরু করা, আপনার ব্রেন বলে এইটা তো নতুন, এটা বিপজ্জনক হইতে পারে। চাকরি করেই তো খাচ্ছি, ব্যবসা করে যদি লোকসান হয়, বা আপনার ব্রেন আফসোসের একটা লম্বা জার্নিতে নিয়ে যাবে। আপনাকে বলবে আপনার তো এটা নাই, সেটা নাই, হাজারো বাহানা আপনাকে পেশ করবে। হ্যাঁ, এসব আমাদের ব্রেইনে আমাদের সাথে করে। মানে আমাদের ব্রেইনের কাজ হচ্ছে আমাদেরকে কমফোর্ট জোনেই রাখা। মানে যা কিছু আপনি আগে থেকে জানেন, আগে থেকেই করেন, সেইটুকু করতে থাকেন। ব্রেন সেটাই চায়, মানে নোন জিনিসে থাকতে চায়। কারণ যেটা আমরা জানি আমাদের ব্রেন সেটাতেই কমফোর্টেবল। আর তাই আপনি আবার ফিরে যান ইউটিউবে, আরেকটা ভিডিও, আরেকটা সাকসেস স্টোরি, আরেকটা টিপস। এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন উইথ পারপাস, নিজের সাথে নিজের মিথ্যা গল্প বলা। এটার একটা সাইকোলজিক্যাল টার্ম আছে, কগনিটিভ ইজ। মানে যেটা সহজ লাগে আমাদের ব্রেন সেটাই পছন্দ করে। একটা নতুন বিজনেস শুরু করা কঠিন, ভিডিও বানানো কঠিন, কিন্তু ইউটিউব দেখা সহজ। অন্যদের সফলতা দেখা শোনার সময় নিজের কল্পনায় সফল হয়ে যাওয়া আরামদায়ক। এই আরামটাই আমাদের ব্রেনকে বলে ভালো আছিস, এখানেই থাক। ওকে, আমরা আবার ফিরে যাই সেই সিয়ামের কাছে। সিয়াম এখন প্রতিদিন অফিস গিয়ে বসের চিৎকার শোনে, রাতে আসে, ইউটিউব দেখে, ফেসবুক চেক করে, আর রাতে ঘুমাতে যায়। পরের দিন আবার একই রুটিন। সে এখন বুঝতে পারছে যে সে একটা লুপে আটকে গেছে, কিন্তু এই লুপ কিভাবে সে ব্রেক করবে সেটার কোনো আইডিয়া নাই। কেউ নাই তাকে বলার মতো যে এভাবে এভাবে এটা করো, তোমার এই সেক্টরে ভালো নলেজ আছে, তুমি এটা নিয়ে কাজ করো, আর কাজটা এভাবে করো। কেউ বিজনেস প্ল্যানটা বানায় দেয় না। আর সে নিজেও বিজনেস প্ল্যান বানাতে পারছে না, কারণ সে তো জব করে, সে কখনো বিজনেস করেই নেই। আর যে যতই ডিগ্রি নিয়ে নেই, সে কিন্তু স্কুল কলেজ কোথাও বিজনেস প্ল্যানটা বানানো শিখে না। দেখবেন বিজনেস প্ল্যান দেখতে লাগে এই প্ল্যান দিয়ে কি হবে, কারণ ওই যে বিজনেস মাইন্ডসেট নাই। সিয়াম কিন্তু এই বিজনেস করতে চায় শুধু এই চাকরির কষ্ট থেকে বের হবার জন্য, আর ফাস্ট কিভাবে ব্যবসা করে টাকা আনা যায় সেটাই খুঁজছে সে। আর সিয়ামের লার্নিং চলতে থাকলো, কারণ এই লার্নিংই আছে যেটা তাকে একটা হোপ দেয়, আশা দেয় যে সেও কোনো একটা টিপস বা ট্রিক্স শিখে দ্রুত অনলাইন থেকে কোনোভাবে ইনকাম করে ফেলতে পারবে। কারণ সবাই তো ইউটিউবে করছে, সবাই তো এত সহজে দেখাচ্ছে যে করছে। আর এটাই হচ্ছে তৃতীয় মেন্টাল ট্র্যাপ, নলেজ হোর্ডিং। নলেজ হোর্ডিং মানে ইনফরমেশন নেওয়া আর কালেক্ট করা। সিয়াম ইনফরমেশন জমা করছে, কিন্তু ইমপ্লিমেন্ট, সেটাকে ব্যবহার কিছুই করছে না, অ্যাকশানে আনছে না। কত কোর্স কিনছে, কোর্স কিনেই একটা দুটো ভিডিও দেখিয়ে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। কোর্সে বলা কোনো অ্যাকশনই সে নিচ্ছে না, কি যেন একটা খুঁজছে সে। আপনি জানেন ব্রেন সায়েন্স দেখায় যে আমাদের ব্রেন শর্টকাট খোঁজে, আমাদের ব্রেন অনিশ্চয়তাকে এড়াতে চায়। যখন আমরা নতুন কিছু শুরু করি তখন আমাদের সামনে একটা আননোন রাস্তা থাকে, একটা অজানা পথ। তখন এই অনিশ্চয়তা আমাদের অস্বস্তি দেয়, আর আমাদের এই ব্রেন অস্বস্তি এড়াতে চায়। তাই নতুন ভিডিও দেখা, নতুন আর্টিকেল পড়া, নতুন কোর্স কেনা, এসব আমাদের একটা ফলস সেন্স অফ প্রগ্রেস দেয়। যেমন আমি প্রস্তুতি নিচ্ছি, এই ধারণাটা আমাদের সান্ত্বনা দেয়, এতে আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হলো একটা কেমিক্যাল যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। মনে হয় আমরা বুঝি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আসলে কাজের কিছুই হয় না। শুধু মনে হয় আমি আগাচ্ছি, কিন্তু বাস্তবে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি। সিয়াম তারপরে যায় নেক্সট মেন্টাল ট্র্যাপে, যা হচ্ছে স্মার্ট এক্সকিউজ ট্র্যাপ। এবার সে স্মার্ট আর্গুমেন্ট ব্যবহার করে তার এই অ্যাভারেজ সিচুয়েশনটাকে জাস্টিফাই করতে। সে নিজেকে বলে, আমি এই চাকরি ছাড়তে পারি না কারণ আমার ফ্যামিলি সাপোর্ট করতে হয়। আমি বিজনেস শুরু করতে পারি না কারণ বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট ভালো না। আমি ইউটিউব ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার ফেস ফটোজেনিক না। এগুলো যারা বলে আসলে তারা একটা কমফোর্ট জোনে আটকে আছে। আপনার ব্রেনের স্মার্ট লজিক আপনাকে আটকে রাখছে।
আমাদের ব্রেন অনেক ইন্টেলিজেন্ট। লজিক দিয়ে মিথ্যা বললে আমরা নিজেরাই সেটা বিশ্বাস করি। আমি সময় পেলেই শুরু করব, আমি এখনো পুরো রেডি না, আমি নিজের স্কিলকে আরেকটু আপগ্রেড করি, আরেকটু শিখে নিই। এসব যুক্তি দিয়ে সিয়াম নিজের কাছে একটা ইমেজ ধরে রাখতে চাচ্ছে যে আমি তো সিরিয়াস, কিন্তু একটু টাইম লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সে 12টা কোর্স কিনেছে, তার মধ্যে 11টা শেষই করে নাই। সে এখন একটা ইউটিউব চ্যানেলই খুলে নেয়, যেটা তার প্রাইমারি ইচ্ছা ছিল। সে কি নিয়ে বিজনেস করবে সেটাও এখনো সে জানে না। সে খালি অন্যের সাকসেস স্টোরিজ দেখছে আর নিজের নিশ চেঞ্জ করছে। আচ্ছা, আপনি নিচে কমেন্ট করে বলেন তো আপনার স্মার্ট অজুহাত কোনটা? সময় নাই, রিস্ক বেশি, আমি পারবো না, নাকি অন্য কিছু? সিয়াম এখন ক্লান্ত। সে নিজেকে জিজ্ঞেস করে, আমার কি আসলে কোনো স্কিল নাই? আমাকে দিয়ে কি আদৌ ব্যবসা হবে? কিন্তু বাস্তবতা হলো সিয়াম এতদিন ইউটিউব ভিডিওস দেখে অনেক কিছুই জানে। সে বেসিক এডিটিং জানে, বেসিক ফেসবুক অ্যাড রান করতে জানে, বেসিক মার্কেটিং জানে, বেসিক ভিডিও ক্রিয়েশন জানে, কিছু কোডও লিখতে জানে, ওয়েব ডিজাইনও জানে একটু একটু। আর এটা হচ্ছে নেক্সট মেন্টাল ট্র্যাপ, মাল্টি পটেনশিয়াল ট্র্যাপ। আজকের দিনে এটা খুবই কমন। আজ ডিজিটাল মার্কেটিং, কাল গ্রাফিক ডিজাইন, পরশু ফ্রিল্যান্সিং, তারপর ওয়েব ডিজাইন, এরপর ইউটিউব। শেষমেশ হয় কি, সব কিছু সিয়াম জানে কিন্তু কিছুতেই এক্সপার্ট না। আমাদের ব্রেন যখন অনেক অপশন দেখে তখন ডিসিশন নিতে পারে না। এটাকে বলে ডিসিশন ফ্যাটিগ। একটা রিসার্চে দেখা গেছে যে লোক বেশি অপশন দেখে সে কম অ্যাকশন নেয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ট্রু। এটা একটা বিখ্যাত সাইকোলজিক্যাল স্টাডি, যেটাকে বলে দ্য প্যারাডক্স অফ চয়েস স্টাডি। সেখানে কি করেছিল তারা, দুইটা গ্রুপকে জ্যাম টেস্টিং বুথ দেখানো হয়েছিল সুপার মার্কেটে। এক গ্রুপকে দেখানো হয় 6টা অপশন, আরেক গ্রুপকে দেখানো হয় 24টা অপশন। আর রেজাল্ট ছিল 24টা অপশন দেখা গ্রুপের 60% মানুষ বুথে দাঁড়ায়, কিন্তু মাত্র 3% কিনে। আর 6টা জ্যাম অপশন যে গ্রুপকে দেখানো হয় সেই গ্রুপের মানুষের 30% সেই জ্যাম কিনে। বেশি অপশন থাকলে ডিসিশন ফ্যাটিগ হয়, আর মানুষ তখন অ্যাকচুয়ালি অ্যাকশন নেয় বা ডিসিশন নেয় কম। আর এইটাই সিয়ামও ফেস করছিল। তারপর সিয়াম যখন এটা বুঝতে পারলো, সে ঠিক করলো না, আর সময় নষ্ট করা যাবে না। সে ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেললো আর একটা ভিডিও বানায় ফেললো। কারণ সে দেখছে যে ইউটিউবাররা অনেক ইনকাম করছে শুধু ইউটিউব ভিডিওস থেকে। সো সিয়ামও ভাবলো এটা করেই শুরু করব, যেহেতু বাসায় বসে করতে পারবো, ফ্রিতে করতে পারবো, আর অফিস থেকে এসে কাজের পরে রাতে 9টা থেকে 11টা পর্যন্ত সময় দিলেই হয়ে যাবে। এসব ভেবে সে তার 3-4টা ভিডিও বানায় ফেললো, কিন্তু এখন আর আপলোড করছে না। তার বারবার মনে হচ্ছে আমি ঠিক মতো বলি নাই, আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, সাউন্ড ভালো হয় নাই, আরেকটু শিখে নেই, আর একটা ভালো মাইক কিনে নেই, আর একটু কীভাবে অডিয়েন্সকে হুক করা যায় সেটা শিখে নেই, তারপর আপলোড করব। সিয়ামের গাড়ি আবার আটকে গেছে। যে ফ্লোটা আসছিল, যে প্রতিজ্ঞা করেছিল নিজের সাথে যে আর সময় নষ্ট করবো না, সেটাও ভেঙে গেল। আর তার এন্ট্রি হলো লাস্ট মেন্টাল ট্র্যাপে, পারফেকশনিজম ট্র্যাপ। আপনি পারফেক্ট কন্ডিশনের জন্য অপেক্ষা করেন, যেটা কখনো আসে না। এই পারফেকশনিজম ট্র্যাপের মানুষগুলো বলে, আমি ফ্রিল্যান্সিং শুরু করব, কিন্তু আমার আগে একটা ভালো কম্পিউটার কিনতে হবে। আমি ইউটিউব চ্যানেল শুরু করব, কিন্তু আমার আগে একটা ভালো ক্যামেরা কিনতে হবে। আমি ব্যবসা শুরু করব, আগে একটা দোকান লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, একটা অফিস খুলবো, তারপরে এলএলসি করব। এসব নিয়ে মেটা থাকে, আর এইগুলোকে একটা বাধা বানিয়ে রাখে যে এইগুলো না করলে আমি শুরুই করতে পারবো না। এইসব হচ্ছে মাইন্ডের ফলস এক্সকিউজেস। আপনার হাই স্ট্যান্ডার্ড আপনাকে পারফেক্ট এক্সকিউজ দিচ্ছে কাজ না করার। এই ফাঁদে পড়ে মানুষ শুরুই করে না। তারা ভাবে যেদিন সব পারফেক্ট হবে তখনই আমি শুরু করব, আর তাই সেই দিন আর আসে না। আর এইভাবেই শত শত সিয়াম দিনের পর দিন চেষ্টা করে ফ্রাস্ট্রেটেড হয়ে জীবন কাটাচ্ছে। এই সিয়াম আর কেউ না, আমার আর আপনার মধ্যে একজন। আমিও শুরুর দিকে এই ট্র্যাপগুলোতেই ছিলাম। সারাদিন ইউটিউব ভিডিও দেখেছি, ভেবেছি ফ্রিতেই সব শিখে ফেলবো, সবই তো ইউটিউবে আছে। কিন্তু তারপরেও যখন কিছু হয় নাই, হাজার ডলারের কোর্স করেছি। কিন্তু সবচেয়ে বেশি কাজে দিয়েছে যখন আমি ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করে ইউএসএতে পার্সোনাল মেন্টরশিপ নিয়েছি। আর তখনই আমি অ্যাকশন নিয়ে এই ভিডিও ক্রিয়েশনে আসতে পেরেছি। তাও আবার ফেসলেস ভিডিও বানায় এই কন্টেন্ট ক্রিয়েশনের এন্ট্রি ছিল আমার। এই পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট আর অনেক বুম করবে ইন ফিউচার, এটা আমি আগেই বুঝে গেছি, কিন্তু তাও শুরুটা করতে পারছিলাম না। পার্সোনাল ব্র্যান্ডিং এত ইম্পর্টেন্ট জেনেও ফেস দেখায় ভিডিওস বানানো স্টার্ট করতে পারছিলাম না। কিন্তু যখন একটা প্রপার গাইডলাইন আর টাইমলাইন সেট করে একটা মেন্টর আর একটা কমিউনিটির সাথে আমি কাজ করলাম,
অ্যাকশন নেওয়াটা অনেক সহজ হয়ে গেছে তখন। এর জন্য আমি আমার স্টুডেন্টস আর আমার কাছের মানুষ সবাইকে বলি মেন্টর খুঁজতে। শুধু কোর্স না, একজন গাইড থাকলে আপনি 2 বছরের কাজ 2 মাসে করতে পারবেন। যখন আমরা নিজেরাই শেখার চেষ্টা করি তখন আমরা যেটা দেখি সেটাই ভাবি, কিন্তু একজন মেন্টর আপনার ভিশনটাকে বড় করে দেয়, আমাদের চিন্তার যে লিমিটেশন থাকে সেটাকে ভেঙে দেয়। যে সম্ভাবনা আপনার জানাই নেই বা চোখেই পড়ে নেই, একজন মেন্টরই পারে আপনাকে সেটা দেখাতে। কারণ একটা মেন্টর কয়েক স্টেপ হলেও আপনার থেকে আগায় আছে। সো তার যে মিস্টেকস, তার যে এক্সপিরিয়েন্সেস, সেগুলো শেয়ার করলে আপনার অনেক সময় বেঁচে যাবে। এটা এখন আমার কাছে এমন লাগে যে আমাদের দেশের যেমন স্কুলের পরেও সেই বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে যারা এক্সট্রা প্রাইভেট টিউশন বা কোচিং করছে, এই বিজনেস লাইনেও কিন্তু একই অবস্থা। আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা আমার লাগলো যে একটা মেন্টর আর পজিটিভ কমিউনিটি ছাড়া আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে ফোকাসলেস হয়ে শিখতেই থাকতাম, এক বিজনেস থেকে আরেক বিজনেসে দৌড়াতাম, শুধুমাত্র রাইট গাইডেন্স আর নেটওয়ার্কিং এর অভাবে। নেটওয়ার্কিং হাই ভ্যালু মানুষদের অ্যাক্সেস খুলে দেয়। একজন মেন্টরের রেকমেন্ডেশন বা ইন্ট্রোতে আপনি এমন লোকজনের সাথে কানেক্ট হতে পারবেন যাদের সাথে নিজে নিজে আইডিয়ালে আপনি একটা রিপ্লাইও পেতেন না। এক কথায় বললে কোর্স আপনাকে শেখায়, মেন্টর আপনাকে চালায়, আর সঠিক নেটওয়ার্ক আর ভালো পরিবেশ আপনাকে গতিতে রাখে। দুনিয়াতে কেউ একা একা সফল হয় না, সবারই পাশে কেউ ছিল যে সময় মতো তাকে টান দিয়েছে, ঠেলেছে, চোখ খুলে দিয়েছে। আর এই জিনিসটা বুঝতে আমার অনেক বছর লেগে গিয়েছে, যেটা আমি আপনাদেরকে 2 মিনিটে বলে দিচ্ছি। মার্ক জাকারবার্গের মেন্টর ছিল স্টিভ জবস, বিল গেটসের মেন্টর ছিল উইলিয়াম হেনরি গেটস আর ওয়ারেন বাফেট। রিসার্চ করতে গিয়ে দেখলাম ওপ্রা উইনফ্রের মেন্টর ছিল মায়া অ্যাঞ্জেলো। ইলন মাস্কও নিজের লাইফে অনেক মেন্টর আর রোল মডেলদের দিক নির্দেশনা নিয়েছে। আর আমার বেস্ট লেগেছে ক্রিস্টিয়ানো রোনালদোর এই কথাটা। সে বলেছিল, আমার শুরুতে যদি কোচ আর মেন্টর না থাকতো তাহলে আমি আজ এখানে থাকতাম না। আমাদের দেশে আমরা যাদেরকে সফল দেখি তারা হয় নেটওয়ার্কিংয়ের থ্রু হয়েছে, বা তাদের কোনো মেন্টর ছিল বা গাইড ছিল, বা তাদের কোনো রাইট পার্টনারশিপ ছিল। এই তিনটার মধ্যে কিছু না কিছু ছিল যেটার কারণে সে সফল হতে পেরেছে। তাই মনে রাখবেন, স্বপ্ন একা দেখতে পারেন, কিন্তু বাস্তবায়ন করতে গেলে সহযাত্রী লাগেই। রাইট মেন্টর, রাইট নেটওয়ার্ক আর রাইট পরিবেশই আপনাকে আপনার সেই বড় গোলে পৌঁছাতে পারবে। এই যতগুলোর মেন্টাল ট্র্যাপ বললাম, এইগুলোকে প্রোক্রাস্টিনেশনও বলে, যেটা রিলেটেড অনেক ভিডিওস অলরেডি আছে। তো এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার জাস্ট 3টা ছোট ছোট স্টেপস নিলে আপনি আপনার গোলে দ্রুত পৌঁছাতে পারবেন। স্টেপ 1 হচ্ছে ছোট করে শুরু করতে হবে। বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু শুরু করবেন ছোট থেকে। আমার একটা স্টুডেন্ট ছিল রাহাত নাম, সে ফ্রিল্যান্সিং করতে চাইতো, কিন্তু কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে সেটা নিয়ে কনফিউজ ছিল। আমি তাকে কোনো টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজিস কিছুই বলি নাই। আমি জাস্ট তাকে বললাম, প্রথমে 500 টাকার একটা কাজ করে দেখাও। যেহেতু সে গ্রাফিক ডিজাইনার অলরেডি অনেক স্কিলফুল, তার কাছে মনে হলো 500 টাকার কাজ তো আমি কোন ব্যাপার না করা। তারপর সে ফাইবারে গিয়ে একটা অ্যাকাউন্ট বানায় ফেললো। মাত্র $5 সে অনেকগুলো ভ্যালু দিয়ে তার গিগটা সাজালো, আর সেখান থেকে সে একটা বায়ার পেয়ে গেল $5। কারণ সে $5 অনেকগুলো ভ্যালু দিচ্ছিল, কারণ তার আমাকে দেখাতে হবে যে সে 500 টাকা ইনকাম করে ফেলেছে। সেটা শেষ করার পর তার আত্মবিশ্বাস একটা নেক্সট লেভেলে চলে গেল। যেখানে সে অ্যাকাউন্টই খুলছিল না, একটা বায়ার সাথে কিভাবে কথা বলবে, বায়ার কিভাবে পাবে, সেই চিন্তায় সে কখন লাখ টাকা কামাবে, সেই চিন্তায় সে জর্জরিত হয়েছিল। $5 ইনকাম করে তার একটা মাইন্ডের ব্লক খুলে গেল। এখন সে মাসে 50,000 টাকা প্লাস ইনকাম করে। বলা হয়, ডোন্ট ফোকাস অন দ্য গোল, ফোকাস অন দ্য ফার্স্ট স্টেপ। গোল অনেক বড় হতে পারে, কিন্তু ওইটাকে ছোট ছোট স্টেপসে ভাগ করে সেই ছোট স্টেপসে ফোকাস করতে হবে। নেক্সট হচ্ছে 1% গ্রোথ রুল ফলো করা। প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করতে হবে। তখন দেখবেন 1 বছরে আপনি 37 গুণ বেটার হয়ে গিয়েছেন। এটা জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের থেকে একটা অসাধারণ লার্নিং আমার। যে সময়টা আপনি স্ক্রোল করেন বা ভিডিও দেখেন, সেটার পরিবর্তে আপনি প্রতিদিন জাস্ট 30 মিনিট একটা অ্যাক্টিভ কাজ করেন। 6 মাসে দেখবেন আপনি 100 ঘন্টার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন। নেক্সট স্টেপ হচ্ছে জাস্ট ইন টাইম লার্নিং করতে হবে, জাস্ট ইন কেস লার্নিং বন্ধ করে। এটার অর্থ কি? এটার অর্থ হলো, যখন আপনি ভাবেন আমি এখন সব শিখে রাখি, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে, এটা করা যাবে না। জাস্ট ইন টাইম লার্নিং শুরু করেন, মানে যতটুকু জানেন ততটুকু নিয়ে কাজ শুরু করেন। বাকিটা যখন কাজ করতে থাকবেন, আপনি যে স্টেপে আটকাবেন তখন সেই স্টেপটা লার্ন করে নেবেন। কন্টেন্ট দেখা ভার্সেস কাজ করা,
এই ফারাকটা বুঝতে হবে। আপনি কিছু শেখার পরে সেটা প্র্যাকটিস না করলে সেই শেখাটাই এক্সপায়ার হয়ে যায়। নলেজ আনইউজড ইজ নলেজ লস্ট। এখন মনে করেন আমি যদি র্যান্ডমলি কোনো ভিডিও আমি দেখিও মাস্ট আমি সেটা নোট নেই, যেন আমি যে সময়টা ইনভেস্ট করছি সেটা অ্যাকচুয়ালি আমার লাইফে কাজে লাগায়, সেটার ভ্যালু আনতে পারি। কারণ আমার সময়ের দাম আমারই দিতে হবে। আমরা সবাই টাকার অনেক ভ্যালু বুঝি, যেটা আজকে গেলে কালকে আবার কামাই ফেলা সম্ভব, কিন্তু আমরা সময়ের দাম দিতে পারি না। আমাদের সময়, আমাদের অ্যাটেনশন এই জেনারেশনে হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। তাই আমার ভিডিওগুলোও আমি এমন ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার ট্রাই করি আর অ্যাকশনেবল স্টেপস সহ দিই, যার কারণে ভিডিও একটু লম্বা হয়ে যায়। কিন্তু আমি চাই কেউ তার সময় ইনভেস্ট করে যদি আমার ভিডিওটা দেখে, সে যেন সেই টাইমের ফুল ভ্যালু উঠাতে পারে আমার ভিডিও থেকে। আমার ভিডিওতে শেয়ার করা আমার এক্সপিরিয়েন্সেস, আমার নলেজ, আমি যে ইনফরমেশন দিচ্ছি সেগুলো নিয়ে। আমরা একটা টার্ম জানলাম, জাস্ট ইন টাইম লার্নিং। এখন এটার পিছনের সায়েন্সটা কি জানেন? যখন আপনি প্রয়োজনে কিছু শেখেন তখন আপনার ব্রেন সেই ইনফরমেশনটা 80 থেকে 90% পর্যন্ত ধরে রাখতে পারে। কিন্তু যখন আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন ভেবে শিখেন, তখন রিটেনশন রেট মাত্র 20 থেকে 30% হয়ে যায়। আর এই জন্য সেই ইনফরমেশনটা যতই ভ্যালুয়েবল হোক না কেন, সেটা আমরা ব্যবহার করতে পারি না, বা সেটা দিয়ে আমরা কোনো ভ্যালু আনতে পারি না আমাদের লাইফে। এই ছোট ছোট শর্টস ভিডিওগুলো আস্তে আস্তে আমাদের অ্যাটেনশন স্প্যান কমিয়ে দিচ্ছে। আজকাল একটা কাজের উপর অনেকক্ষণ মনোযোগ দিয়ে থাকাই কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। খেয়াল করেছেন কখনো যে যদি আপনি 1 ঘন্টা ধরে শুধু শর্টস দেখেন, দেখে শেষ হওয়ার পর আপনি কি দেখলেন সেগুলো হয় আপনার কিছুই মনে থাকে না, বা অল্প কিছু যেটা খুবই স্ট্যান্ড আউট করেছে সেটা মনে থাকে। এর পিছনে আছে একটা সিম্পল সায়েন্টিফিক কারণ। শর্টস দেখার সময় প্রতিটা নতুন ক্লিপ আমাদের ব্রেনে ডোপামিন ছেড়ে দেয়। ডোপামিন শুধু মুহূর্তের জন্য একটা ভালো লাগা তৈরি করে, কিন্তু কোনো গভীর স্মৃতি হতে দেয় না। আমাদের ব্রেন সারফেস লেভেলে জিনিসগুলো নেয়, গভীরে ঢোকার টাইমই পায় না। তাই যারা এই সময় তার নিজের মনোযোগ, অ্যাটেনশন ধরে রাখতে শিখবে, ভবিষ্যতে তারাই জিতবে। জাস্ট ইন কেস লার্নিংয়ের সমস্যা হলো, আপনি 10টা কোর্স করা শুরু করলেন, 3টা শেষ করেন, আর কাজ একটাও শুরু করেন না। আপনার মাথায় থাকে 5 রকমের মার্কেটিং প্ল্যান, কিন্তু একটা অ্যাডও রিলিজ করেন নাই। আপনি শেখেন ভিডিও এডিটিং, এসইও, ক্যানভা, অটোমেশন, কিন্তু নিজের একটা বিজনেস লঞ্চ করতে পারেন না, কারণ আপনি জাস্ট ইন টাইম লার্নার না, আপনি হয়ে গেছেন জাস্ট ইন কেস নলেজ কালেক্টর, যে শিখে জমায় কিন্তু কাজে লাগায় না। আমি আমার জার্নির কথা যদি বলি, সো ইউটিউব ভিডিওস থেকে আমি আমার প্যাশন খুঁজে পেয়েছি। আমি জেনেছি যে আমার কি করতে হবে, ভবিষ্যতে কিসের উপর ডিমান্ড আছে, নতুন কোন স্কিলটা ভ্যালুয়েবল, আর সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলোর ধারণা পেয়েছি আমি ইউটিউব ভিডিওস থেকে ফ্রিতে। সেগুলো আমাকে কোনো মেন্টর বা কেউ বলে দেয়নি যে আমার কি করতে হবে। আমি অন্যের সাকসেস স্টোরিজ দেখে সাহস পেয়েছি, কিন্তু তাও কিছু করতে পারছিলাম না। শুরু কিভাবে করব, কবে করব, এই সাইকেলে আটকেছিলাম। নলেজ হোর্ডিং আর জাস্ট ইন কেস লার্নিংয়ে আমিও ছিলাম। তারপর আসলো কোর্সেসের যুগ। থ্যাংক গড ফর দ্যাট। কোর্সেস কিনে আমি স্টেপ বাই স্টেপ গাইড পেয়েছি, আরও নলেজ পাচ্ছিলাম, আরও শিখছিলাম। এটা আমার স্ট্রাকচার্ড লার্নিং ছিল। কিন্তু যখন আবার নিজে করতে যাচ্ছিলাম, সেখানে একটা মেন্টাল বাধা বা কোনো কিছুতে আটকে গেলে সেটার নেক্সট স্টেপটা কীভাবে নিব, আবার সেখানে আটকে যাচ্ছিলাম। ভালো খারাপ কোর্সেস দিয়েও আমি শুরু করতে পারছিলাম না, যদিও সুন্দর মতো স্টেপ বাই স্টেপ কোর্সে দেওয়া ছিল। আমরা দেখেন একটা কোর্স কিনে নিজে সাকসেসফুল না হলে কোর্সটাকে গালাগালি করি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের, কোর্স কিনে ফেললেই কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন এটা কেউ বলে নাই। বেশিরভাগ মানুষই ভাবে কি একটা ছোট টিপস বা ট্রিক্স থাকবে কোর্সে যেটা দিয়ে সাকসেসফুল হয়ে যাবে। মাইক টাইসন একটা মজার কথা বলেছে, সে বলেছে সবার একটা প্ল্যান আছে যতক্ষণ না তাদের মুখে একটা ঘুষি লাগে। এটার অর্থ হচ্ছে সবার কাছে প্ল্যান আছে, কিন্তু এক্সিকিউট ততক্ষণ পর্যন্ত কেউ করে না যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের ভাষায় যেটাকে বলে দেয়ালে তার পিঠ না ঠেকে যায়। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, আজকে এই মুহূর্তে একটা ছোট্ট অ্যাকশন নেন। এটা হতে পারে একটা স্কেচ আঁকা যদি আপনি গ্রাফিক ডিজাইনার হতে চান, 1 মিনিটের একটা ভিডিও বানান যদি আপনি পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে চান। আপনার বিজনেসের নেক্সট স্টেজে যাওয়ার জন্য আপনার যে নেক্সট স্টেপটা নিতে হবে, আপনি বিজনেসের কোন স্টেজে বা কোন স্টেপে আছেন ওইটা আমি জানি না। আপনি নিজেকে ভ্যালুয়েট করেন, আপনার নেক্সট কোন স্টেপটা নিলে আপনার বিজনেসের জন্য ভালো, সে একটা ছোট্ট একটা স্টেপ আপনি আজকে এই মুহূর্তে নেবেন। ধরে নেন এই ভিডিওটা আপনি $100 দিয়ে কিনে দেখছেন,
আর এটাতে বলা প্রত্যেকটা ইনফরমেশন আপনার জন্য অনেক ভ্যালুয়েবল। সো আপনার অ্যাকশন নিতেই হবে, নাহলে আপনার টাকাটা জলে যাবে। আপনি যদি 10 বছর ধরে গুগল সার্চ করতে থাকেন কিভাবে ফ্রিল্যান্সার হব, তারপরেও আপনি ফ্রিল্যান্সার হবেন না। আপনাকে একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রোফাইল সেট আপ করতে হবে, বিড সাবমিট করতে হবে। এই ভিডিওতে আমরা জানলাম 6টা মেন্টাল ট্র্যাপ যেটা আপনাকে আটকে রেখেছে আর আপনার জীবনটাকে নষ্ট করছে আর আপনার গোলে আপনাকে পৌঁছাতে দিচ্ছে না। সেগুলো হচ্ছে ওভার থিঙ্কিং, কমফোর্ট জোন, নলেজ হোর্ডিং, স্মার্ট এক্সকিউজ, মাল্টি পোটেনশিয়াল আর পারফেকশনিজমের ট্র্যাপ। আর এই ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য আমরা জানলাম 3টা পাওয়ারফুল স্টেপ। স্টার্ট উইথ স্মল স্টেপস, 1% প্রগ্রেস রুল আর জাস্ট ইন টাইম লার্নিং। ভিডিওতে যে কোনো এক মুহূর্তে আপনার নিজেকে দেখতে পেলে এখনই কমেন্ট করে জানান কোন ট্র্যাপে আপনি আটকে আছেন আর আপনার প্রথম অ্যাকশন কি হবে। আপনি আমার সাথে জয়েন হতে চাইলে নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এই ফেসবুক গ্রুপে আমি ট্রাই করছি সব পজিটিভ আর অ্যাকশন টেকার্সদের নিয়ে একটা পজিটিভ আর প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে। হোপ টু সি ইউ দেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ।